দেখতে পাচ্ছেন আমি ইঁচড়গুলো আমি রান্না করব ইঁচড় চিংড়ি। তা আমি আগে ইঁচড়গুলো সিদ্ধ করে রেখেছি আর চিংড়ি মাছটাও ভিজে রেখেছি। এখন আমি রান্না করব। এইখানে রান্নাটা স্টার্ট হয়ে গেছে। আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি জিরে তেজপাতা সম্বরা দিয়ে এক সম্বরা দিয়ে নামিয়ে বসিয়ে দেব। আর এইখানটা আমাদের চিংড়ি খুব সুন্দর করে এখানে ফ্রাই করে রেখেছে মা। এক সম্বরা দিয়ে আমি বসিয়ে দেব। রসুন আর পেঁয়াজ আমি আগে ভেজে রেখেছি, গোটা রসুন আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। জিরে, আমি এখন ইঁচড় দিয়ে দেবো। ইঁচড়গুলো এখন দিয়ে দিল। আমি কিছু আলুও সিদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন ইঁচড়গুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। বাহ, আমরা কিন্তু 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা মাংসের মতো কষাচ্ছে আগে মা আলু দিয়ে। আলুটাও দেওয়া হয়ে গেছে আমাদের সিদ্ধ আলু। আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। আমি এখন আরেকটু তেল দিয়ে দেবো, কারণ ইঁচড়ে একটু তেলই লাগে, মাংসের মতো রান্না করতে হয়। দারুণ। অনেকটাই কিন্তু হয়ে এসেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমার মশলা আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, পেঁয়াজ রসুন একসঙ্গে আমি বেটে রেখেছি, সেইটা এখন দিয়ে দেবো। এখানটা মশলা দিয়ে দিল, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই সাইডে কিন্তু আমাদের
গোটা রসুন আর পেঁয়াজ ভাজি রয়েছে। এই যে গোটা রসুন আর পেঁয়াজ ভাজি, এগুলো পরে দিয়ে দেবো, ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ ভাজা তো ভেজে রেখেছি আগে। আর এটা কি করবো এখন? এটা দেবো এখন, কষাবো মশলাটা ইঁচড়ের সঙ্গে, কষিয়ে নেব। মশলা জল দিয়ে দিলাম। দিয়ে দিল এখানে মশলা। এখন জাস্ট একটু মশলাটা একটু কষিয়ে নেবে, মানে ইসের সাথে, তাই তো? ইঁচড়ের সাথে। আরেকটা দিয়ে করবো, আর দুটো তোমারটা লাস্টের দিকে, তখন তো হয়ে যাবে প্রায়। আর এখানে মশলাগুলোর জলটা দিয়ে দিচ্ছে। এইবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, মশলাটা জ্বালবো ইঁচড়ের সঙ্গে। চলুন তাহলে 2 মিনিট পরে ফিরে আসবো। ঢাকনাটা তুলে নিই, আমার ইঁচড়ের কষাটা কেমন হলো। ঢাকনাটা এখন তুলে নিল, দেখে তো মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। আমরা চলে এসেছি, কত দূর হয়েছে দেখে নেব। এই তো প্রায় কষানো হয়ে গেল, প্রায় এখানে কষানো হয়ে গেল। জল ঢেলে দেবো, আর একটুখানি কষিয়ে নেব, আর একটুখানি সময়। গন্ধ পাচ্ছিস? মশলা ভাজা ভাজা গন্ধ, কষানো গন্ধ, মাংসের মতো কষিয়ে নিতে হবে, তবে তো স্বাদ হবে। দেখি চোট, হ্যাঁ বলে গেছে না? এবারে জল দিয়ে দেবো। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখানটা জল। এটার মধ্যে হলুদ গোলাও আছে। দারুণ, ভালো লাগে, খুব ভালো লাগে।
ইঁচড়ে ঝোলটা নেই, ইঁচড়ে একটু ঝোল বেশি দিতে হয়। এই জলটা কি দেবেন? এই জলটাও দিয়ে দিল, দারুণ, অসাধারণ। এখন আমি এতে ইঁচড়ের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি কষানোর সময় দিইনি, এখন ঝোলে দেবো। সানরাইজের গুঁড়ো মশলা, দারুণ। এবার দিয়ে দেবো একটু ছাই গরম মশলা, চিংড়িগুলো দিয়ে দেবো। এবার চিংড়িগুলো দিয়ে দেবে। ওটা ভাজা রাখবো না রে, আমি যদি ভাজা রাখবো। খাবি না রে? হ্যাঁ খাবো। কটা? চারটে? বাবার জন্য না, চারটে রাখবো। হ্যাঁ, চিংড়ি দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দাও। এখানে সমস্ত চিংড়িগুলো দিয়ে দিল, দারুণ। এইবার আমি এটা ফটো তুলবো, ঠিক আছে? এইবার আমি রসুন, 3টে রসুন আমি ভেজে রেখেছি, 3টে গোটা রসুন। পেঁয়াজগুলো দেবো তো? আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কিছু ভাজা পেঁয়াজ। পেঁয়াজ আপনারা অবশ্যই এর জন্য একটা লাইক করে দেবেন। দারুণ, অসাধারণ। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আর অলরেডি কিন্তু আমাদের 90% এখানটা হয়ে গেছে। আমাদের এখানে রান্নাটা চলছে, দেখুন খুব সুন্দর। এখানটা ফুটে উঠছে জাল, ফুটে উঠছে জালটা। আর কোনো মশলা যাবে নাকি? আর কোনো মশলা যাবে না, কিন্তু দেখুন আমাদের খুব সুন্দর লাগছে, একদম কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। দেখি একটু ঢাকা দিয়ে রাখি। এখন একটু ঢাকা দিয়ে রাখবে, কিন্তু একটু জল। আর আমাদের কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। চলুন তাহলে 2 মিনিট পরে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন আমার ঝোল ঢাকনার উপর দিয়ে উঠে গেছে। এটাই হচ্ছে প্রমাণ যে ইঁচড় রান্না হচ্ছে। ইঁচড় রান্নাটা হচ্ছে দারুণ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর টকবক করে ফুটছে, গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে। মাছ তাতে মনে হচ্ছে বেশ ভালোই মাংস ফেল, একদম টকবক করে ফুটছে। আর এই গামলায় রেখে দেবে, তার জন্য আগে পেঁয়াজের কিছু ভর্তা এখানে রেখে দিয়েছে। আর এদিকে আমাদের রান্নাটা প্রায় হয়েই গেছে, দারুণ। এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। অসাধারণ চিংড়ি। এখন আমি এর মধ্যে নামানোর আগে দারুচিনি, এলাচ, লবঙ্গ গুলো গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু কিশমিশ। আর দিয়ে দেবে এখানে কিছু কিশমিশ, পরিষ্কার কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আমি কড়াইতেই রেখে দেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন মা নামিয়ে নেবে, তার আগে অল্প কিছু নামিয়ে নিয়েছে এখানটা। কড়াইতেই থাক। কড়াইতে থাকবে, হুম। তাহলে আরো ভালো থাকবে। হ্যাঁ। হুম। হুম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলো, কেমন লাগলো? আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই গরমের মধ্যে দিয়েও আজকে আমি বানিয়ে ফেললাম ইচড় চিংড়ি। স্বাদে গন্ধে যা জগৎ বিখ্যাত। স্বাদে গন্ধে মাংসকেও ফেল করে দেবে। আপনারাও এইভাবে রান্না করবেন। আমি এর মধ্যে কিশমিশও দিয়েছি। যাই হোক, পরবর্তী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।